আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম ভাবে শেয়ার করব আপনাদের মাঝে। রান্নাবান্না কিছুই শেয়ার করব না। আজকে শেয়ার করব কিছু কেনাকাটা করেছি সংসারের জন্য, সেটা আর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আসলে ইদানিং এই বিষয়টা অনেক আলোচনা হচ্ছে, ফেসবুকে যেখানে যাই সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি, কৌতূহলবশত আসলে কথা বলতে ইচ্ছা হলো। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হলো নারী কিসে আটকায়। ফেসবুকে ঢুকলেই এই বিষয়টা নিয়ে আলোচনা করতে দেখা যায় যে নারী কিসে আটকায়। পুরুষরা পোস্ট করে যে নারী কিসে আটকায়, মহিলারাও এটা নিয়ে অনেক রকমের ভিডিও বানাচ্ছে এবং পোস্ট করছে। অনেকের মন্তব্য অনেক রকম, যেহেতু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, তাই তাদের মন্তব্যটাই আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো কথা বলতে বলতে আসলে কি কেনাকাটা করলাম সেটা কিন্তু এ পর্যন্ত আপনাদেরকে বলিনি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু আমি পর্দা কিনেছি কয়েকটা কালারের, 4টা কালারের পর্দা কিনেছি। একটা অ্যাশ কালার, অফ হোয়াইট কালার, একটা মেরুন কালার আছে, এই তো, আর আকাশি কালারের আছে। আজকে আমি পর্দাটা লাগাবো, সেটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া পর্দাগুলো দেখিয়ে দিল। তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু লাগিয়ে দাও, যেহেতু এটা অনেক উঁচাতে, আমি এটা করতে পারবো না। আর এজন্য আর বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া প্রতিটা কাজে আমাকে অনেক হেল্প করে, সাহায্য করে। এজন্য আমি অনেক তার কাছে কৃতজ্ঞ, এবং এরকম একটা হাজবেন্ড পাওয়া আমার অনেক ভাগ্যের ব্যাপার। আর উনি মানে প্রত্যেকটা কাজে, যে কোনো কাজে, এটা অনেক কষ্টের হোক বা সামান্য পরিমাণ, যে কোনো একটা কাজে আমাকে হেল্প করতে চলে আসবে আমি না বললেই। এই তো দেখতে পাচ্ছেন পর্দাগুলো আপনাদের ভাইয়া লাগিয়ে দিচ্ছে কুচি কুচি করে। এখানে 5 কুচির আছে। এটা অ্যাশ কালারের। এটা আমি বেডরুমে সেট করব। তো এটা সেট করতে করতে আমরা আগের কথায় ফিরে যাই যে নারী কিসে আটকায়। এই বিষয়টা নিয়ে যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হচ্ছে, অনেকে অনেক কথা বলছে, তাই ভাবলাম আমিও এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত। তাই কথা বলতে চলে আসলাম যে আসলে নারী কিসে আটকায়। নারী আটকায় মানসিক শান্তি, মানসিক প্রশান্তিতে। আসলে নারী যেখানে মানসিক শান্তি প্রশান্তি পাবে সেখানেই সে আটকে যাবে। এটা নারী শুধু যে নারীর জন্য সেটা নয়, কিন্তু এটা প্রত্যেকটা পুরুষ নারী উভয়ের জন্য। পুরুষও যেখানে মানসিক শান্তি পাবে সেখানেই কিন্তু আটকে যাবে। যেখানে মায়া, স্নেহ, ভালোবাসা এবং মানসিক শান্তি পাবে প্রত্যেকটা মানুষ, এটা পশু পাখির ক্ষেত্রে ও প্রাণীর ক্ষেত্রে, মানুষের সবকিছুর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কিন্তু আপনি যেখানে মানসিক শান্তি পাবেন, ভালোবাসা পাবেন, স্নেহ পাবেন, সেখানেই কিন্তু আটকে যাবেন। এমন অনেক মানুষ আসে যাদের টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাদের মধ্যে মানসিক শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মহব্বত সেটা কিন্তু নেই। বিল গেটস, তার টাকা পয়সা অনেক কিছুর, কোনো কিছুর অভাব নেই বলতে গেলে, কিন্তু তার সংসার টেকে। এরকম হাজার হাজার মানুষ আছে যাদের টাকা পয়সার অভাব নেই কিন্তু তাদের সংসার টেকে। যে মানুষটার কাছে আপনি আপনার মানসিক শান্তি প্রশান্তি পাবেন, সেই মানুষটার সাথে আপনি সংসার করতে পারবেন। আর যদি মানসিক শান্তি বা প্রশান্তি না পান, তাহলে কিন্তু সেই মানুষটার সাথে আপনি সংসার করতে পারবেন না। এটা সব মানুষের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু। আপনার যতই টাকা পয়সা, ধন দৌলত, অর্থবিত্ত থাকুক না কেন, আপনি সেই মানুষটার কাছে আটকে যাবেন যার কাছে আপনি মানসিক শান্তি পাবেন, মানসিক প্রশান্তি পাবেন এবং ভালোবাসা পাবেন। যেহেতু ভালোবাসা ছাড়া একটা সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে না, তাই ভালোবাসাটা কিন্তু দরকার আছে। মানুষ আছে যাদের কাছে টাকা পয়সা, ধন দৌলতের অভাব নেই, কিন্তু তারা মানসিক শান্তিটুকু পাচ্ছে না। এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে আপনাদের ভাইয়া কিন্তু এক সাইডে পর্দাগুলো লাগিয়ে ফেলেছে। মাঝখানে অফ হোয়াইট কালার দিয়েছে এবং দুই পাশে আকাশি কালার দিয়েছে। আর এই পাশেতে এক পাশে আকাশি কালার দিয়েছে এবং এক পাশে অফ হোয়াইট কালার দিয়েছে। আপনাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের পর্দার কালারটা কেমন হয়েছে এবং পর্দা লাগানোর পর ঘরের লুকটা কেমন হয়েছে। আমার কাছে তো পর্দার কালারটা বেশ ভালো লেগেছে এবং পর্দা লাগানোর পর ঘরের লুকটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। মাঝে মধ্যে যদি বেডরুমে কিছুটা পরিবর্তন আনা যায়, বেডরুম কেন, যে কোনো জিনিসে যদি পরিবর্তন আনা যায়, দেখবেন আপনার ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন আমার বেডরুমের ফাইনাল লুক। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার বেডরুমের ফাইনাল লুকটা কেমন হয়েছে।
তো যারা আমার ভিডিওতে এখনো পর্যন্ত লাইক কমেন্ট কিছুই করেনি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে ক্লিক বাটনে অল করে দেবেন। এই মানসিক শান্তি না থাকার কারণে একটা পুরুষ বা নারী উভয়ই এই বিচ্ছেদের কথা তুলে ফেলে। আর এই বিচ্ছেদের কারণে কিন্তু একটা মেয়ে এবং নারী ডিভোর্স হয়ে যায়। আসলে এই মানসিক শান্তি এমন একটা জিনিস যেটার কারণে কিন্তু অনেকে সংসার করতে পারে না। এটা এমন একটা জিনিস যেটা আমাদের দুজন নারী পুরুষ উভয়কে একসাথে আটকে রাখতে পারে। এই তো দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাইয়া ড্রয়িং রুমে চলে এসেছে। সেখানে আমি পর্দাটা যে কালারের পছন্দ মেরুন এবং এটা অফ হোয়াইট কালারের মধ্যে ছিল। আপনাদের ভাইয়া সেটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছে। আর আমার ছেলে দেখুন, আমার ছেলের বাবা যেটাই করুক, ছেলে তার সাথে থাকবেই, সব কাজে সে হেল্প করবে। সে পারুক বা না পারুক সেটা ওইটা ধরে এখন ঝুল দেবে। আমি তো বেশ হাসি পাচ্ছিল। এই তো আপনাদের ভাইয়া এ পাশটাও লাগিয়ে নিচ্ছে। আসলে বললামই তো প্রথমে যে পর্দা লাগালে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। মাঝে মধ্যে যদি ঘরের একটু চেঞ্জ আনা যায়, তাহলে দেখবেন ঘরের লুকটা চেঞ্জ হয়ে যাবে এবং নিজের মধ্যে ভালো লাগবে এবং শান্তি লাগবে। যদি ঘরটা পরিপাটি সুন্দরভাবে গুছানো থাকে, তাহলে দেখবেন যে নিজের মধ্যে আলাদা একটা শান্তি প্রশান্তি পাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন আমার বেডরুমটা গোছানোর পর আপনাদের ভাইয়া ড্রয়িং রুমে চলে এসেছে। ড্রয়িং রুমের পর্দাটাও লাগানো হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন পর্দার কালারটা কেমন হয়েছে এবং কার কাছে কোনটা ভালো লেগেছে, অবশ্যই জানাবেন। এই তো ফাইনাল লুক আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।